শহীদ দিবস উপলক্ষে কলকাতার শহীদ মিনারে কংগ্রেসের ডাকা কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার সকালে আসানসোল স্টেশন থেকে ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন কংগ্রেসের নেতাকর্মীরা। নেতৃত্বে ছিলেন আসানসোল পুর নিগমের প্রাক্তন কাউন্সিল এস.এম. মুস্তাফা ও কংগ্রেস নেতা শাহ আলম। তারা বলেন, গত ১৫ বছর তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজপথে শহীদ দিবস পালনের অনুমতি দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে দলীয় কার্যালয়ের মধ্যেই কর্মসূচি সীমাবদ্ধ রাখতে হয়েছে। এবার দীর্ঘ ১৫ বছর পর রাজপথে শহীদ দিবস পালনের সুযোগ মিলেছে বলে দাবি করে তারা আরও বলেন, আজই প্রকৃত অর্থে আসল শহীদ দিবস পালিত হবে। তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের কর্মসূচিকে কটাক্ষ করে শাহ আলম বলেন, দিনভাত আর পাগলু ডান্স নয়, আজ শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। তিনি আরও দাবি করেন, ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের গুলিকাণ্ডের ঘটনায় বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের সুপারিশ অবিলম্বে কার্যকর করা হোক। মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আবেদন, গুলিকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে আসানসোল থেকে বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী ও সমর্থক ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে শহীদ মিনারে আয়োজিত কংগ্রেসের শহীদ দিবসের মূল সমাবেশে তারা অংশ নেন। ব্যাকগ্রাউন্ড কালো হয়েছে না? না না, এদিকে এদিকে এদিকে। চলো, ঠিক আছে। বলছি যে সকাল থেকে আমরা দেখছি কংগ্রেসের কর্মীদের উৎসাহ এবং অনেক উদ্দীপনা, সেভাবে তৃণমূল দেখতে পাওয়া যাচ্ছে। হাইজ্যাক কর্মী। দেখুন, ১৫ বছর যেহেতু আমরা কলকাতায় রাজপথে আমরা শহীদ দিবস পালন করতে পারতাম না। আমরা করতাম কোথায়? নিজের পার্টি কার্যালয়তে, নিজের পার্টি অফিসে। কিন্তু এবার আমরা যে ১৫ বছর মমতা ব্যানার্জি ক্ষমতায় থেকে যে আমাদেরকে প্রশাসন থেকে কোনো একটা পারমিশন দেওয়া হতো না, সে আমরা নিজের পার্টি অফিসে করতাম। আজকে কিছু কর্মীরা সকাল থেকে আপনি দেখবেন বিধানে, ইন্টারসিটিতে, এবার কোল্ডফিল্ড আমি ছাড়লাম, এখন অনেক গাড়ি বাসগুলা সব দাঁড়িয়ে আছে। ওইটা নিয়ে আমরা কিন্তু আজকে কলকাতায় রাজপথে যাচ্ছি। শহীদ মিনার আজকে আসল শহীদ দিবস হবে। তৃণমূল কংগ্রেস যেটা করতো কি ডিম ভাত, ওইখানে পাগলু ডান্স, কিন্তু ওইসব আর হবে না। আজকে আমাদের দাবি আরও একটা আমরা তুলে ফেলেছি কি এই যে দাবিয়ে রাখা ছিল যে কমিটি গঠন হয়েছিল, তার মধ্যে মনীশ গুপ্তা যে গুলি চালিয়েছিল, যে মেরেছিল আমাদের কর্মীদেরকে, তাদের শাস্তির জন্য কিন্তু আমাদের আজকে আন্দোলন আবার আমাদের শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রীকে, বাংলা মুখ্যমন্ত্রীকে বলবো ওই কমিটি যে গঠন হয়েছিল ওটাকে আবার তুলে ফেলুন, আর যে মনীশ গুপ্ত দোষীকে তাদেরকে জেলের ভিতরে ঢুকান। শাহ আলম খান। আজকে আমরা শহীদ মিনার কলকাতা যাচ্ছি। আমরা সবাই আমাদের একসঙ্গে হয়ে পুরো আসানসোল থেকে, পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে আজকে আমরা শহীদ মিনার যাচ্ছি। বিগত দিনে দেখা গেছে যে ২১ জুলাই মমতা ব্যানার্জি বড় করে করতো, এখান থেকে প্রচুর তৃণমূলের লোকরা যেত। এখন দেখতে পাওয়া যাচ্ছে না কাউকে স্টেশনে। দেখুন, ৪ তারিখ পরে কোনো জায়গাটা খুঁজে আপনি পাবেন না কোনো তৃণমূল, কোনো ঋতুবদ্ধ তৃণমূল গুলাকে। আপনি দেখবেন আমরা ৯৩ সাল থেকে যে শহীদ হয়েছে, তারপরেও আমরা ছিলাম, আজকেও আছি, কালকেই আমরা থাকবো। আমরা সব রাহুল গান্ধীর সেনা, আমরা শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা সবাই শহীদ মিনার কলকাতা যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে তৃণমূল দুটো গোষ্ঠীর মতন করে যাচ্ছে বিভিন্ন জায়গায়। গোষ্ঠী শুধু খাতা কলমে, মাঠে কিছু নাই। আপনি খুঁজে দেখবেন কোনো জায়গাতে তৃণমূল পাওয়া যাবে না। আপনারা তো মিডিয়া, আপনারা দেখুন আসানসোল স্টেশনে সকাল থেকে আমাদের লোকগুলা বিধান ধরে গিয়েছে, আমরা কোল্ডফিল্ড ধরে যাচ্ছি, কিন্তু তৃণমূল আপনি কোথায় লোকগুলোকে আপনি দেখবেন না, পতাকা দূরে দেখা যাচ্ছে। আপনার নাম? আমার নাম এস.এম. মুস্তাফা, আমি আসানসোল নর্থ ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট।